নদীর ছোট আইড় মাছ যদি এইভাবে রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নদীর ছোট আইড় মাছ কচুমুখী দিয়ে রসরসা চচ্চড়ি। এটা খেতে ভীষণই মজাদার আর ইয়ামি হয়। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই তরকারিটা যদি এইভাবে রান্না করেন, ট্রাস্ট মি, একবার রান্না করলে বারবার রান্না করতে ইচ্ছে করবে। আর এই রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। আশা করি আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়। সুপ্রিয় দর্শক, রান্নাটা করার জন্য চুলায় একটা কড়াই দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, আর এর মধ্যে দিয়ে দিব 3টা ছোট সাইজ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, হাফ চামচ জিরার পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে একেবারে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি। এখন অ্যাড করে দিতে হবে গুঁড়া মশলা স্বাদ মতো দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে একেবারে ভুনা ভুনা করে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে আপনার তরকারির টেস্টটা কিন্তু তত ভালো হবে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে পানি। আর 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই পানিতে আমি মাছ আর কচুমুখী কষিয়ে নেব। আমি মাছগুলো কিন্তু ভেজে রান্না করব না। এখন অ্যাড করে দিতে হবে কচুমুখী। আর কচুমুখীগুলো একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এখানে 4টা কচুমুখী আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে মাছগুলো কিন্তু আমি ভেজে নেইনি। এটা পদ্মা নদীর মাছ। এই মাছগুলো একেবারে টাটকা মাছ। অনেকেই এই ছোট মাছগুলো কিন্তু খেতে পছন্দ করেন না। এইভাবে একদিন রান্না করে দেখবেন কতটা অসাধারণ লাগে খেতে। তো আমি নেড়ে চেড়ে কচুমুখীগুলো সঙ্গে মিক্স করে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু অনেক নরম থাকে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা একেবারে ভেঙে যাবে। তা সাবধানে এটা নাড়াচাড়া করবেন। আবারও আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখেন মাছগুলোর অবস্থা দেখেন। এই মাছগুলো একটু সাবধানে নাড়াচাড়া করবেন। আর এটা 1 থেকে 2 মিনিট এভাবে কষিয়ে নিয়ে তারপর অ্যাড করে দিতে হবে পানি। আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, কারণ কচুমুখীগুলো সেদ্ধ হতে টাইম লাগবে আর মাছের মধ্যেও মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে। ঢাকনা দিয়ে ঢেকে এটা ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আর দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই। আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আমার ঝোলটা দেখেন একেবারে মাখো মাখো হয়েছে। এর চেয়ে বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর একদিন আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে। এই রকম তরকারি যদি টেবিলে থাকে ট্রাস্ট মি, অনায়াসে কিন্তু আপনারা 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। আর এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ
একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।